আজ আমরা বাপদাদার ৭ই এপ্রিল ২০০৯ সালের একটা বিশেষ মুরলির গভীরে যাব। এই মুরলিতে উনি আমাদের মুক্তির এক অসাধারণ পথ দেখিয়েছেন, এমন একটা পথ যা আমাদের ভেতরের সমস্ত বাঁধন থেকে মুক্ত করে একজন সত্যিকারের মুক্তিদাতা হয়ে ওঠার দিশা দেয়। চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। ওম শান্তি। আজকের এই বিশ্লেষণ শুরু করার আগে আসুন এক মুহূর্তের জন্য এই গভীর শান্তির অনুভূতিতে নিজেদেরকে স্থির করি, কারণ এই শান্তিই তো আমাদের আসল পরিচয়। একবার ভাবুন তো, বাপদাদা তার সমস্ত ভালোবাসার সন্তানদের কাছে একটা বিশেষ উপহার চেয়েছেন। কি হতে পারে সেটা? এমন কি জিনিস যা তার অসীম ভালোবাসার প্রতিদানে তিনি আমাদের থেকে চান? এই প্রশ্নটা নিয়েই আজকের পুরো আলোচনাটা এগোবে। আজকের যাত্রাপথে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব বাবার সেই দিব্য অনুরোধটা কি, তারপর দেখব কোন শব্দটা আমাদের বেঁধে রাখে, সমস্যার আসল গোড়াটা কোথায়, আর তা থেকে মুক্তির পথই বা কী। এরপর তিনি আমাদের কি হোমওয়ার্ক দিয়েছেন সেটাও দেখব, আর সব শেষে একজন সত্যিকারের মুক্তিদাতার আসল রূপটা কেমন হয় তা নিয়েও কথা বলবো। বাপদাদা তার সব সন্তানদের দেখে তো খুব খুশি, কিন্তু তার মনে একটা আশা আছে। তিনি উপহার হিসাবে আমাদের জীবন আর আমাদের কথার ভাণ্ডার থেকে শুধু একটা শব্দকে মুছে ফেলতে বলছেন, আর সেই শব্দটা হলো কারণ। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ। এই একটা শব্দই আমাদের অজুহাত দিতে শেখায়, আধ্যাত্মিক পথে এগোতে বাধা দেয়, আর আমাদের বারবার নিচে টেনে নামায়। এখন প্রশ্ন আসতেই পারে, এই সাধারণ কারণ শব্দটা কেন এত বড় বাধা হয়ে দাঁড়ায়? আসলে কারণ হলো এই শব্দটা আমাদের নিজেদেরকেই বেঁধে ফেলে, আর যে নিজেই বাধা সে অন্যকে মুক্তি দেবে কি করে, তাই না? এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো আমাদের সবার লক্ষ্য তো মুক্তিদাতা হওয়া, কিন্তু যতক্ষণ আমরা নিজেদের বানানো অজুহাতের জালে আটকে থাকব ততক্ষণ পর্যন্ত বিশ্বের আত্মাদের মুক্তি দেওয়াটা একেবারেই অসম্ভব। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। একদিকে আছে কারণ, যা আমাদের কেবল নিচের দিকে টানে, বেঁধে রাখে, আর যা আসলে বিগত অর্ধকল্পের একটা ব্যাপার। আর অন্যদিকে আছে নিবারণ, মানে সমাধান, যা আমাদের মুক্তি দেয়, নির্বাণ ধামের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এটাই কিন্তু এখনকার সময়ের দাবি। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম যে এই কারণ দেখানোটা একটা সমস্যা, কিন্তু এর জন্মটা হয় কোথা থেকে? কেন আমরা বারবার এই অজুহাতের আশ্রয় নিই? চলুন এবারের একেবারে গোড়াটা খুঁজে বের করি। বাপদাদা কিন্তু একদম পরিষ্কার করে বলছেন, সমস্ত কারণ বা অজুহাতের মূল উৎস একটাই, আর সেটা হলো দেহ অভিমান বা দেহ চেতনা। মানে নিজেকে আত্মা না ভেবে যখনই আমরা দেহ মনে করি তখনই সব দুর্বলতার জন্ম হয়। আর এই দেহ অভিমান মূলত তিনভাবে প্রকাশ পায়। প্রথমত, দেহের সম্পর্ক, যেমন আমার পরিবার, আমার বন্ধু। দ্বিতীয়ত, দেহের পদার্থ, মানে আমার বাড়ি, আমার জিনিস। আর তৃতীয়ত, দেহের সংস্কার, অর্থাৎ আমার পুরনো স্বভাব আর অভ্যাস। এই তিনটেই আমাদের আত্মিক স্থিতি থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই দেহ অভিমান থেকে মুক্তির উপায়টা কি? বাপদাদা আমাদের তিনটে খুব শক্তিশালী পথের কথা বলেছেন: অনুভব, বৈরাগ্য এবং ভারসাম্য। আসল আধ্যাত্মিক উন্নতি কিন্তু শুধু শুনে শুনে হয় না, এটা হয় অনুভবের মাধ্যমে। কোনো কথা হয়তো আমরা শুনে ভুলে যেতে পারি, কিন্তু যেটা নিজে অনুভব করেছি সেটা জীবনেও ভোলা যায় না। তাই আমাদের লক্ষ্য হলো অনুভবই মুক্ত হয়ে ওঠা। বাপদাদা কি দারুণ একটা উদাহরণ দিয়েছেন, ভাবুন তো। উনি বলছেন, বিজ্ঞানের যন্ত্র যদি আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি করিয়ে দিতে পারে, তাহলে সাইলেন্স বা নীরবতার শক্তি কি আমাদের আধ্যাত্মিক শক্তির অনুভব করাতে পারবে না? অবশ্যই পারবে। এখানে একটা খুব সূক্ষ্ম ভারসাম্যের কথা বলা হচ্ছে। একদিকে সেবার জন্য আমাদের প্রচুর উৎসাহ দরকার, কিন্তু ঠিক তার সাথে সাথেই সমানভাবে দরকার অসীম বৈরাগ্য। কারণ সেবার জন্য যখন প্রশংসা বাড়ে, তখন এই বৈরাগ্যই আমাদের ভেতরের সাধনা আর বাইরের কাজের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে, আর এটাই আমাদের আত্মিক স্থিতিকে মজবুত রাখে। এই সমস্ত জ্ঞানকে এবার জীবনে কাজে লাগানোর জন্য বাপদাদা আমাদের একটা পরিষ্কার হোমওয়ার্ক দিয়েছেন। এটা কিন্তু শুধু একটা নির্দেশ নয়, এটা হলো নিজেকে বদলে ফেলার একটা কার্যকরী পরিকল্পনা। এই কথাটা সত্যি আমাদের খুব গভীরভাবে ভাবায়। আমরা প্রায় ভাবি সময় এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাপদাদা আমাদের প্রশ্ন করছেন, সময় কি আমাদের টিচার? তার শিক্ষা হলো সময়ের ওপর সবটা ছেড়ে দেওয়া যাবে না, সময়কে শিক্ষক বানানো চলবে না। হোমওয়ার্কটা তিনটে সহজ ধাপ। প্রথমত, নিজেকে চেক করা, আমার ভেতরে কোথাও দেহ অভিমানের কোনো ছোঁয়া লুকিয়ে আছে কিনা। দ্বিতীয়ত,
নিজেকে পরিবর্তন করা, যে দুর্বলতা খুঁজে পাবো সেটাকে শক্তি দিয়ে বদলে ফেলতে হবে। আর তৃতীয়ত, সময়কে কাছে নিয়ে আসা, মানে সম্পূর্ণ হওয়ার জন্য ভবিষ্যতের অপেক্ষা না করে এখনই সেই স্থিতিটা তৈরি করা। তো এই সব সাধনার শেষ লক্ষ্যটা কি? লক্ষ্য হল একজন সত্যিকারের মুক্তিদাতার স্বরূপ হয়ে ওঠা, এমন একজন যিনি শান্তি আর শক্তির এক জীবন্ত প্রতিমূর্তি। একজন সত্যিকারের মুক্তিদাতার মুখ আর আচরণ থেকে শান্তি ও শক্তির একটা আভা বের হয়, এতটাই যে যে কেউ তার কাছে আসে সে একটা দিব্য অনুভূতি পায়। আর এটাই হলো সবচেয়ে বড় সেবা, যেখানে শুধু আমাদের উপস্থিতি অন্যদের মুক্তি দেয়। আজকের বরদানে বাপদাদার সহজ যোগীর সংজ্ঞা দিয়েছেন। সহজ যোগী হলেন তিনি, যিনি কর্ম করেও কর্মের বাঁধন থেকে মুক্ত থাকতে পারেন। তিনি চাইলে 1 সেকেন্ডেই দেহ থেকে নিজেকে আলাদা করে এক বাবার স্মরণে মনকে স্থির করতে পারেন। আর আজকের স্লোগানটি আমাদের সেই উঁচু স্থিতির কথা মনে করিয়ে দেয়, একরোস, অর্থাৎ একদম স্থির আর অটল স্থিতির। শ্রেষ্ঠ আসনে বসে থাকাই একজন সত্যিকারের তপস্বী আত্মার আসল লক্ষণ। তাই এই গভীর আলোচনার শেষে নিজেদেরকে করার মতো একটা প্রশ্ন থেকে যায়, আমার মুখ এবং আমার আচরণ অন্যদের ঠিক কী অনুভব করাচ্ছে? আমার সংস্পর্শে এসে মানুষেরা কি একজন মুক্তিদাতার সামান্য ঝলকও দেখতে পায়? এই জিজ্ঞাসাটাই হতে পারে আমাদের আগামী দিনের সাধনার পাথেও। ওম শান্তি।